কেকগুলো তখনই সুন্দর লাগে যখন নাকি কেকটাকে খুব সুন্দর করে তৈরি করা হয়। তো আসলে আমি ওরকম কোনো কাস্টমার পাই না। দেখা গেছে ভিনটেজ কেকগুলো একটু উঁচু করে করলে অনেক বেশি সুন্দর লাগে, আর কেকটা একটু বড় হতে হয়। 1 পাউন্ডের মধ্যে আসলে ভিনটেজ কেকটা অত বেশি ফুটিয়ে তোলা যায় না, কারণ এটার মধ্যে কিন্তু অনেক বেশি ক্রিমের প্রয়োজন হয়। আর এখানে কিন্তু 1 পাউন্ডের মধ্যে কিন্তু একটু বেশি করে ক্রিম ইউজ করলে কিন্তু একটু হিজিবিজি বেশি দেখা যায়। যেমন এই কেকটা ছিল 1 পাউন্ডের মধ্যে, তো কেকটা দেখতে কিন্তু একটু বড় দেখাচ্ছিল, কারণ আমি কেকটা একটু ফ্ল্যাট করছিলাম। কারণ যদি একটু ফ্ল্যাট না করি তাহলে কিন্তু এই ডিজাইনটা দেখতে খারাপ দেখা যাবে। আর এমনিতেও কেকটা আমার রিলেটিভের জন্য করা ছিল, তো এখানে কিন্তু প্রায় 1.5 পাউন্ড কেক হয়ে গেছিল। তারপরেও কিন্তু আমার কাছে একটু হিবিজিবি লাগছিল। কেকের যে কালারটা কিন্তু ক্যামেরার মধ্যে খুব বেশি এটা আসে নাই, তবে কালারটা কিন্তু সামনাসামনি অনেক বেশি সুন্দর ছিল। তো এখন আমি রিবন দিয়ে বউ তৈরি করে নিব। তো এই বউ তৈরিটা কিন্তু খুব বেশি কঠিন না, তবে যারা বুঝতে পারে অবশ্যই সহজ। তো এখানে আমি কিন্তু দুইভাবেই বউ তৈরি করতে পারি। তো আমার কাছে মনে হলো যেন এটা একটু সহজ, দুই পাশ থেকে এভাবে ধরে তারপর আমরা নর্মালি যেভাবে গিট দেই তো ওভাবে কিন্তু দুই মাথাটা ধরে এভাবে গিট দিলে কিন্তু হয়ে যায়। তো এটার মতো সহজ কিন্তু আর নাই। তো আমি এভাবেই প্রায় 5টা তৈরি করে নিয়েছি, যেহেতু রাউন্ড শেপ স্কোয়ার শেপ, রাউন্ড আর স্কোয়ার যেটাই হোক 5টার মতো বউ দিলে কিন্তু দেখতে বেশি সুন্দর লাগে। আর কেকের কালারটা যেহেতু একটু লাইট কালার ছিল, তো আমি এখানে বউয়ের যে ফিতাটা ওইখানে আমি রিবনটা ওইটা কিন্তু আমি একটু ডিপ কালার মধ্যে রেখেছি, এই পিঙ্ক কালারটা কিন্তু একটু ডিপ। তো আমি এখানে 5টা বউ তৈরি করার পর আমি কেকের সাইডে দিয়ে দিব, আর কেকের মধ্যে কিন্তু নামও লিখে দিয়েছিলাম। এবং কেকের সাইডে যে আমি ভিনটেজগুলো করছি এখানে কিন্তু আমি মাত্র 2টা নজল ইউজ করছি। একটা নজল ছিল 6B নজল, আর একটা নজল ছিল ক্লোজ স্টার নজল। তো ক্লোজ স্টার নজল আর 6B নজল এই দুইটা দিয়ে কিন্তু আমি উপরে এবং নিচে এই ডিজাইনটা করে নিছি। কেকটা কেমন হলো অবশ্যই